কলকাতা পুলিশ যেটা করেছিল সিবিআই 10 মাসে 11 মাসে সেটাই করেছে, সেটাই বলেছে। কিন্তু জজ সাহেব এখানে বলেছেন সিবিআই কোনো কাজই করেনি, সিবিআই পুলিশের কাজেই সিলমোহর দিয়েছে। তাহলে কি 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 আশা করছেন? আর আপনাদের তো এই আশাটা ছিল না যে আপনারা সিবিআই তে বহু আশা করেছিলেন, বলুন। না, সিবিআই যে চার্জশিট দেবে না এরকম তদন্ত তো কোথাও দেখিনি, এই এখন দেখছি 11 মাস হয়ে গেল কোনো চার্জশিট নেই, আর কোনো প্রমাণ নেই। এটা ওরা কি বলতে চাইছে আমরা ঠিক বুঝতে পারছি না। জজ সাহেব ওদের বলেছেন যে তোমরা ভালোভাবে করো, কোনো তদন্তই হয়নি। স্ট্যাটাস রিপোর্টকে ওরকমই দিয়েছে যে আরও সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে, আরও 10 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এরকমই ওরা স্ট্যাটাস রিপোর্টও এরকমই দেয়, এরকমই ওদের। দুজনকে যে বাইরে থেকে আনার একটা ব্যবস্থা করা হয়েছিল, এটার বিষয়ে কি আজকে কোর্টে কোনো কথা হয়েছে? দুজন বলতে দুজন যারা বাইরে চলে গেছিলেন ওই দিন রাতে ঘটনা। না, এটা বলছে ওরা বলেনি, ওটা ওই যে রাহুল দাস সে নাকি ওদের কেউ নয়, এটা বলছে এসব আমাদের কথা নয়। আচ্ছা, কি কি দাবি রাখবেন? আর এখন তো মানে শেষ পর্যায়ে 1 বছর হতে চললো এখনো। না, শেষ পর্যায়ে নয়, আজ তদন্ত শুরুই হয়নি। আমি বলবো পুলিশ যেখানে ছিল সিবিআইও সেখানে রয়েছে, মানে তদন্ত শুরু হয়নি 1 বছরে। কোথায় এখনও আমার মেয়েকে খুন করা হয়েছে, কেন খুন করা হয়েছে, সঞ্জয় রায় যদি খুন করে থাকে তার মোটিভটা কি, আমরা এখনও কিছুই জানতে পারিনি, সবই আমাদের ধোঁয়াশা এখনও।